হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার দিনটা স্টার্ট করছি। তো এখন দিনটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। তো এখন আমরা সবাই মিলে যাব একটু মেলায়। তো ঝটপট রেডি হতে হবে, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। মেয়ে ঘুমাচ্ছে, ওকে তুলবো, খাওয়াবো তারপর। তো চলো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি রেডি হতে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো, আমাদের কৃষ্ণনগরের গর্বের জিনিস, ঐতিহ্যের জিনিস বারোদোল মেলা। তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ব্লগটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তো চলো, এখন আমি পুরোটা রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। দেখে বলো আমাকে কীরকম লাগছে, ঠিক আছে? আজ যেখানে যাচ্ছি সেটা তো বললামই, কৃষ্ণনগরের বারোদোল মেলা। আমাদের নদিয়াবাসীর কাছে, আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে আবেগপ্রবণ এই মেলা নিয়ে আমার ছোটোবেলার অনেক ছোটো ছোটো স্মৃতি জড়িয়ে আছে। যেমন ধরো, তো ছোটোবেলায় খুব বায়না করতাম বাবুর কাছে যে চলো নিয়ে যাও ওই রাজা দেখবো। হ্যাঁ, তখন তো বুঝতাম না, যে আমি বাবুকে বলতাম বাবু ওখানে রাজা দেখা যায়। কারণ আমার না খুব রাজা কীরকম হয়, এরকম মানে কীরকম দেখতে হয়, ওরা কীভাবে চলে, এইসব দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু সেটা তো সম্ভব না, সে পার তো অনেক দিন আগেই ঝুঁকে গিয়েছে। তো বাবুর সঙ্গে দেখতাম। আর কৃষ্ণনগরের রাজবাড়ির একটা গেট আছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি সেটা। এই যে রাজবাড়ির গেট দেখছো, এই যে গ্রিলটা, ওর ফাঁক দিয়ে না টুকি মারতাম। তো ওর ঠিক পেছনে রাজবাড়ি আছে। তো আমি বলতাম যে ওখানে দেখি টুকি মেরে যদি কোনো রাজাকে দেখা যায়। তো ওর পিছনে না কামান টামান সব কিছু আছে, তো সব কিছু ওখানে সব ঘেরা আছে, ওর ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো যেখানে পুজো টুজো হয় সেখানে ঢুকতে দেওয়া হয়। তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে। তো বাবুর সঙ্গে একটা যাওয়া, মানে প্রত্যেক বছর ছোটোর থেকে আমি বারোদোল মেলাতে গিয়েছি। আর যেটা আকর্ষণীয় ছিল রাজবাড়ি দেখার পর, সার্কাস, যেটা এখনও হয়। তো ওই সার্কাস দেখতাম বাবুর সাথে গিয়েই। তো ওইটা খুব ভালো লাগতো। তো প্রত্যেকটা বছর বিয়ের আগে বাবু মার সাথে বারোদোল মেলায় যায়নি তার তো হয় না। মানে সব কিছু মিটে যাওয়ার পর, দুর্গাপুজো, কালী পুজো, সব কিছু সব হয়ে যাওয়ার পর এই মাঝে একটা মেলা। তো এটা সবার খুবই ভালো লাগে। আর এই গরমের দিনে একটু বেরোনো যায়। তো মেলাটা প্রচুর জায়গা নিয়ে হয়। তো তোমরা যারা এখনও মেলায় আসোনি তারা আসতে পারো। এখনও মেলাটা হয়তো 20-22 দিন আছে, পুরো 1 মাস ধরে মেলাটা হয়। তো ভালো লাগবে। তো চলে আসো মেলায়, দেরি না করে। এটা বলছিলাম যে বিয়ের আগে কোনো বছর মানে বাদ গিয়েছে এরকম হয়নি। তো বিয়ের পর থেকে আর হয়নি। বিয়ের পর 2 বছর বন্ধ ছিল করোনার জন্য। আর তারপর আমার মেয়ে হয়। আর এবছর, আগের বছর গিয়েছি, মেয়েকে থুয়ে গিয়েছি, আর এবারও গিয়েছি। তো ভাবছি এবার আবার মা বাবুর সাথে একবার যাব, কারণ মা বাবুর আমি একমাত্র মেয়ে, ওদের তো আমি ছাড়া কেউ নেই। আর আমি চলে আসার পর মা বাবুরা নিজের ইচ্ছায় দুজনে মিলে কখনোই যায়নি। তো ভাবছি এবছর যাব, মা বাবু আমি মানিককে নিয়ে, দেখি হয় কি না। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোটোবেলার গল্প করতে করতে অলমোস্ট আমি রেডি হয়ে গিয়েছি। তো এবার মেয়েটাকে নিয়ে এসে ওকে রেডি করাবো। তো এই যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি, আর এই যে আমার মিষ্টি মা, ওকেও সাজিয়ে দিচ্ছি। ও কেবল ঘুম থেকে উঠেছে, তাই চোখ মুখটা ফোলা ফোলা। তো আমরা চলে এসেছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য বারোদোল মেলার, মানে কী জন্য বারোদোল মেলাটা, সেই তার গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা কৃষ্ণনগর বারোদোল মেলার ইতিহাসও বলতে পারো। সালটা 1745। তখন নদিয়া তথা 3 ভূখণ্ড শাসন করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। ছোট রানী মহারাজার কাছে উলার, অর্থাৎ এখন বর্তমান বীরনগর, মেলা দেখতে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু রাজা ছোট রানীকে নিয়ে যাবে বলে কথা দিয়েও রাজকার্যের ব্যস্ততায় কথা রাখতে পারেননি।
ছোট রানী হলো অভিমান। এমন অবস্থায় রাজা ছোট রানীর মানভঞ্জনের জন্য তার সভার নবরত্নদের সাথে আলোচনায় বসলেন। পণ্ডিতদের সাথে আলোচনায় ঠিক হলো চৈত্র মাসের শুক্ল একাদশীতে বিষ্ণু মহলের 11টা কক্ষে 12টা রাধাকৃষ্ণ ও গোপাল বিগ্রহ পূর্ব দিকে মুখ করে দোল্লায় বসিয়ে 3 দিন পুজো করলে বিশেষ ফল পাওয়া যাবে। 3 দিনের পুজোয় প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় দিন রাখাল বেশ সাজিয়ে পুজোর প্রচলন করা হবে। এই পুজো ঘিরে কিছু রোজগারের আশায় রাজবাড়ির মাঠে আয়োজিত হলো মেলা। এই 12টি বিগ্রহ দোলায় বসিয়ে পুজো করা আর তাকে ঘিরেই এই মেলার নাম বারোদোল। মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত উপাসক, তবে সে যুগে তিনিই একমাত্র রাজা ছিলেন যিনি শাক্ত আর বৈষ্ণবকে এক সূত্রে বেঁধেছিলেন, যার দুটো বড় উদাহরণ নবদ্বীপের রাস এবং কৃষ্ণনগরের বারোদোল মেলা। তার রাজ্যের বিভিন্ন প্রান্ত থাকা 12টি বিগ্রহকে একত্রে নিয়ে এসে তিনি শুরু করলেন বারোদোল মেলা। শ্রী শ্রী কালীজয়তু লেখা রাজবাড়িতেই বসে গেল এত বড় একটা বৈষ্ণব উৎসব। রাজবাড়ির ঠাকুরঘরে শাক্ত আর বৈষ্ণব মিলে মিশে ঘটে গেল এক মহামিলন। বারোদোলের বর্তমান 13টি বিগ্রহ বসানো হয়, তবে আগে 12টি বিগ্রহই থাকতো। বহু বছর আগে তেহট্টের কৃষ্ণরায়ের বিগ্রহের ক্ষতি হওয়ার কারণে সেটি আর আনা হয় না রাজবাড়িতে। কয়েক বছর আগে অগ্রদ্বীপের গোপীনাথ থেকেও দেওয়া বন্ধ করে দেন অগ্রদ্বীপ মন্দির কর্তৃপক্ষ। তারপর থেকে তার ছবি রেখেই পুজো করা হয়। এখন বাকি সব বিগ্রহের বেশিরভাগটাই থাকে কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুরঘরে। বর্তমানে বারোদোলায় আসা বিগ্রহগুলোর নাম হলো, চলো বিগ্রহগুলোর নাম বলে তোমাদের সাথে বিগ্রহগুলো শেয়ার করি। সর্বশ্রী বলরাম, শ্রী শ্রী নারুগোপাল, শ্রী শ্রী নদের গোপাল, শ্রী শ্রী গড়ের গোপাল, শ্রী শ্রী গোপীনাথ, শ্রী শ্রী ছোট নারায়ণচন্দ্র, বড় নারায়ণচন্দ্র, শ্রী শ্রী গোষ্ঠবিহারী, মদন গোপাল, শ্রী শ্রী গোবিন্দদেব, শ্রী শ্রী গোপীমোহন, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ও লক্ষ্মীকান্ত। তো আজও অনেকে আবির তুলে রাখে বারোদোলের বিগ্রহগুলিকে দেবার জন্য, আবার অনেকে নিজের বাড়ির ফলও দান করে এখানে। সেই সময় একদিকে বর্গী আক্রমণ বিপর্যস্ত বাংলা, অন্যদিকে নবাবের রাজত্ব আদায়ের ক্রমাগত চাপ, এরই মাঝে সাধারণ মানুষের কাছে এই মেলা হয়ে উঠেছিল বিনোদন এবং কেনাবেচার এক টুকরো মরুদ্যান। সেই মেলা ক্রমশ বিশাল আকার ধারণ করে জনপ্রিয় ও বিখ্যাত হয়ে উঠেছে। আসল বারোদোল মেলার জন্ম একটা ভালোবাসার কাহিনী থেকে, যাকে তাজমহলের সাথে খানিকটা তুলনা করা যায়, তাই না? এইভাবে ধীরে ধীরে কৃষ্ণনগর তথা নদিয়ার অন্যতম এক গর্ব ঐতিহ্য হয়ে ওঠে এই বারোদোল মেলা। তো আর দেরি কিসের, তোমরাও চলে আসো এই বারোদোল মেলা দেখার জন্য। আশা করি খুব 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 ভালো লাগবে। তো এই ছিল আমার গল্প। এটাই সত্যি, হয়তো যেটুকু জানি সেটুকুই বললাম। তো এই যে এবার মেয়েকে নিয়ে মেলাতে ঘুরছি, এটা ওটা দেখছি। এই জগগুলো না আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু 200 টাকা মনে হয় দাম বলেছিল, তাই জন্য নিইনি। আমার মেয়ে মেলায় গিয়ে এত কিছু, এই টেডি, এই সফট টয়েস কিচ্ছু ওর পছন্দ হবে না। শুধু কী নেবে জানো? বল। আমি কী নেবো? শুধু বল নেব। তাই ও শুধু যেখানেই যাচ্ছে আমাকে বল কিনে দাও, বল কিনে দাও। যদিও আমরা সামনে এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তো হচ্ছে সেটাও বলবো পরে। তো তারও কেনাকাটা আছে অনেক, তো তার জন্য আর সেরকম কিছু কিনিনি। তাও কিনি করতে মেলায় গিয়ে যে কিছু কিনবো না তা তো হয় না। মেয়ের জন্য, মেয়ের একটা পুতুল সুন্দর দেখে, ওর একটা বল, এইসব কিনেছিলাম। আর চারিদিকে মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এই সাইডে পুরো অনেক ধরনের নাগরদোল্লা বসেছে। এই যে সার্কাস, যেটার কথা বলছিলাম, বাবুর সঙ্গে আগে এসেই এখানে দেখতাম। 4টা একটা শো থাকে, সেইটা দেখতাম, খুব ভালো লাগতো। তো এখন ভাবছিলাম, আমি আরও বলছিলাম মেয়েকে নিয়ে আসলে একদিন হয়ও মেয়ে একটু দেখবে। অনেক কিছু তো থাকে, বাঘ, হাতি, এইসব। তো দেখা যাক হয় কি না। তো এখন একটু মেয়ে এই যে ওর এই গাড়িতে এইগুলোতে চড়বে, তো চলো দেখো তোমরা। তো এই যে মেয়ে উঠে পড়েছে।
আর দুপাক খেয়ে ওর এত ভয় লাগছিলো, নেমেও পড়েছে, মানে খুব জোরে জোরে ঘুরছিল তো, ওর ভয় লাগছিলো, তো নেমে পড়েছে। তো ওই যে আমার মাম্মাম। তো আগের বার আমরা দুজনা এসে, তখন মেয়ে ছোট ছিল, ওকে নিয়ে আসিনি, তো একটা নাকুরদোলা আছে, এমাথা ওমাথা করে, সে মানে উঠেছিলাম, তারপরে না আর মেলায় আর কিছু খেতে পাইনি, এত পরিমাণে গা কুলাচ্ছিল, তারপর তো ভেবেছি আর নাকুরদোলায় উঠবো না। তো কারেন্টেরগুলো উঠতে পারে, আমি পারি না। তো এই যে এবার মেয়েকে নিয়ে আমাদের সব কিছু, তো ওকে উঠেছে, ওই ভালো, তাও ও ভয় পাচ্ছিল, ওকে এই এক্ষুনি বলবে মামাম নামিয়ে দাও। তো এই মেলাতে বিখ্যাত দুটো বাজার বসে, যেটা হচ্ছে ডিসকাউন্ট বাজার এবং বিগ বাজার, যার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন, সব কিছু। তো হচ্ছে মেলা মানেই তো অনেক কিছু, তাই না, প্রচুর। আর এই মেলাটা যদি অনেক বড়, তাই প্রচুর জিনিস বসে, মানে পুরো মেলাটা ঘুরে দেখতে গেলেই আস্তে আস্তে 1 ঘন্টা লেগে যাবে। তো এই যে সেরকম কিছু খাইনি, গরমে লস্যিটাই খেয়েছিলাম। তো এরপর আর ভিডিওটা করিনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখে বলো যে কেমন হয়েছে। আর তোমরাও এসো বারোদোল মেলায়। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, বাই।